মাসুদ রানা মুভিটা আসলে 10 বছর পরেও যদি আসতো আমি বলবো যে মানুষের সেম ইমোশনটাতেই টাচ করতে পারতো। কারণ হচ্ছে মাসুদ রানা বইটা তো আসলে অনেক পুরনো, অনেক স্ট্রাগল ছিল, ব্যথা পেয়েছি, যেটা আমি আগেও বলেছি। আমরা অনেক জায়গায় আমাদের ইনজুর হয়েছে। রাসেল তো মানে শতাধিবার, মানে অনেকবার ও ব্যথা পেয়েছে আমাদের তুলনায়। প্রত্যেকটা সিন করতে গিয়ে আমরা কেউ না কেউ ছোটোখাটো আঘাত পেয়েছি। সো ব্যথা পেয়েছি আর কি, আঘাত মানে ব্যথা পেয়েছি। সব সিনই পছন্দের, তার মধ্যে বক্সিনের যে সিনটা ছিল ওইটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা সিন। দর্শকের রিভিউটা তো এখন পর্যন্ত ভালোই শুনেছি, অনেক পজিটিভ রিভিউ শুনেছি। সো এই জন্য আমরা সবাই, আমাদের পুরো টিমই অনেক হ্যাপি। তো বাকিটা তো মাত্রই স্টার্ট হলো, আজকে 2 ডেজ, আরও তো অনেক দিন চলবে, আরও অনেক রিভিউ পাবো আশা করি ভালো ভালো। যে কোনো কাজে পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকবে, দুটাকেই সুন্দরভাবে মেনে নিতে হবে। কারণ কারো কাছে আমাদের সব কিছু ভালো নাও লাগতে পারে, আমাদের অভিনয় ভালো নাও লাগতে পারে, আদার্স যে ব্যাপারগুলো সেগুলো নাও ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে। সো দুটো নেগেটিভ এবং পজিটিভ দুটো জিনিস নিয়েই কিন্তু লাইফে আপনাকে চলতে হবে। সো যেগুলো কেউ যদি খারাপ কোনো মন্তব্য করে থাকে সেটা আমার আরও বেশি ভালো লাগছে, ওটাকে আমি আরও বেশি নাইসলি নিয়েছি, যাতে আমার ইন ফিউচারে ওই ব্যাপারগুলো আমরা আরও ভালোভাবে করতে পারি। নির্মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আপনার যে দুর্দান্ত ক্যারেক্টারটা আমরা দেখতে পেয়েছি, তার ভিতরে স্পেসিফিক কোনটা আপনার নিজের কাছে ভালো লেগেছে? আমার কাছে বক্সিনের একটা সিন ছিল, ওইটা আমার খুব পার্সোনালি আমার ওইটা খুব পছন্দের। আর হচ্ছে যে আপনার আমরা যে ফাইট করেছিলাম, একটা সিন ছিল, মানে ফাইট করার আগে আর কি জাস্ট গান নিয়ে দৌড় দিয়েছিলাম। সো আমাদের আসলে প্রত্যেকটা সিনই খুব রিয়েলিস্টিক, প্রত্যেকটা সিন করতে গিয়ে আমরা কেউ না কেউ ছোটোখাটো আঘাত পেয়েছি। সো ব্যথা পেয়েছি আর কি, আঘাত মানে ব্যথা পেয়েছি। সব সিনই পছন্দের, তার মধ্যে বক্সিনের যে সিনটা ছিল ওইটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা সিন। আপনারা এত দুর্দান্ত সিনেমা করেছেন যে আমরা মানে দর্শকরা বলছে যে এআই দিয়ে করেছে কিনা, তার মানে ওই লেভেলের হয়ে গেছে। এবং আপনারা নিজেরাই বলেছেন যে এআই ব্যবহার করা হয়েছে, বাট আমাদের শটগুলো রিয়েল ছিল। আপু, এই যে শটগুলো আপনারা দিয়েছেন, এগুলোর ব্যাক স্টেজে আপনাদের যে স্ট্রাগলগুলো, স্পেশালি আপনাদেরকে জানতে চাবো, কেমন কি কষ্ট করতে হয়েছে বা কেমন? অনেক কষ্ট করতে হয়েছে, বাট কষ্টগুলো আসলে কষ্ট মনে হয় না, কারণ এক তো আমার প্রথম সিনেমা, তারপর হচ্ছে যখন এখন দর্শকরা খুব ভালো ভালো পজিটিভ রিভিউ দিচ্ছে, যেমন আপনিও বলছেন আপনার কাছেও ভালো লেগেছে। সো এর থেকে আসলে বড় পাওয়া কিছু হতে পারে না। সো ওই স্ট্রাগলের ব্যাপারটা আসলে মনে না করাটাই ভালো। তবে অনেক স্ট্রাগল ছিল, ব্যথা পেয়েছি, যেটা আমি আগেও বলেছি। আমরা অনেক জায়গায় আমাদের ইনজুর হয়েছে। রাসেল তো মানে শতাধিবার, মানে অনেকবার ও ব্যথা পেয়েছে আমাদের তুলনায়, আর অনেক কষ্টও করেছে। আপু, কোস্টারদের সাথে কেমিস্ট্রি সম্পর্কে একটু জানতে চাবো। খুব ভালো কেমিস্ট্রি, বলতো আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। আমরা যারাই পুরো কাজ করেছি, পুরো টিমটাই, সৈকত ভাই সহ, রাসেল, পূজা, আমরা যারাই ছিলাম সবাই ভীষণ আন্তরিক, খুবই ভালো মন মানসিকতার। আমরা খুব নাইসলি কাজটা কমপ্লিট করতে পেরেছি। আর 5 বছর পর এখন আমি এই জায়গায়, অবশ্যই আমি নিজেকে অনেক ইমপ্রুভমেন্ট করেছি, অনেক অ্যাক্টিং স্কিল আমার আরও ম্যাচিউর হয়েছে। আগে তো ওইটা মোটামুটি আমাদের 80% ওয়ার্ক শেষ হয়ে গিয়েছিল, জাস্ট আর্মির যে ব্যাপারটা ছিল ওইটার পারমিশন না পাওয়ার কারণে আমাদের শুটিংটা একটু অফ ছিল। তো বাকি আমার বেশ মানে 80% ওয়ার্কই আমার ডান ছিল 5 ইয়ার্স আগে। সো সেই জায়গা থেকে বলবো আগের 5 বছর আগের তিথির অ্যাক্টিং আর এখন অবশ্যই পার্থক্য আছে। জি, এটা তো আসলে এক্সপ্লেইন করার মতো না, ভীষণ ভালো লেগেছে। আমার হাসি দেখে আপনারা বুঝতে পারছেন।